10টি প্রভিন্স এবং 3টি টেরিটরির মধ্যে একটি অন্যতম মডারেট প্রভিন্স হচ্ছে অ্যালবার্টা প্রভিন্স। এই প্রভিন্সে যারা ইমিগ্র্যান্ট ভিসায় কনভার্ট হতে চান কিংবা ইমিগ্র্যান্ট ভিসা নিয়ে আউট অফ কানাডা থেকে কানাডায় এন্ট্রি করতে চান, তাদের জন্যে নিয়মিত আপডেট অ্যালবার্টা প্রভিন্সের পিএনপি প্রোগ্রাম। এই প্রোগ্রামের 20শে মে থেকে 2রা জুন পর্যন্ত অনেকগুলো ড্র অনুষ্ঠিত হয়েছে। সেটার আপডেট নিয়ে মূলত আমাদের আজকের আয়োজন। এই প্রভিন্সে যারা আসতে চান, এক্সপ্লোর করতে চান, চাইলেই যে আপনি এখানে সুযোগগুলো এক্সপ্লোর করতে পারবেন তা কিন্তু না। আপনার জব এক্সপিরিয়েন্সগুলো হতে হবে এই প্রভিন্সের ইন ডিম্যান্ডের সাথে অ্যালাইন্ড, অর্থাৎ ইন ডিম্যান্ড সেক্টরে যে জবগুলো রয়েছে সেগুলোর উপরে যদি আপনার এক্সপিরিয়েন্স থাকে তাহলে আপনার পিআরে কনভার্ট হওয়াটা সহজ হবে। তো আজকে আমরা লাস্ট অনেকগুলো ড্রর তথ্যগুলো জানলে কিছুটা হলেও আমাদের ধারণা হবে যে এই প্রভিন্সে যদি কেউ আসতে চান তাহলে তার কোন পথে হাঁটা উচিত। কানাডা এবং কানাডার বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা শুনছেন আজকের আলোচনা, সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। তো অ্যালবার্টা প্রভিন্সে 1500-রও অধিক ক্যান্ডিডেটদেরকে সিরিজ অফ ড্রতে এখানে ইনভাইটেশন ইস্যু করা হয়েছে, যেখানে মূলত টার্গেটেড পিপলরা ছিল ইন ডিম্যান্ড অকুপেশনসের এক্সপিরিয়েন্সড পার্সনরা। সবাই কিন্তু না, তাদেরকে টার্গেট নেওয়া হয়েছে যারা এই প্রভিন্সের জন্যে ইন ডিম্যান্ড পজিশনে জব করেছেন বা করতেছেন। তো এখানে আমি যেমনটি একটু আগেই বললাম, 20শে মে থেকে 2026 জুনের 2 তারিখ পর্যন্ত অ্যালবার্টা অ্যাডভান্টেজ ইমিগ্রেশন প্রোগ্রাম AAIP এটার অধীনে 7টি ড্র অনুষ্ঠিত হয়েছে, যেখানে ক্যান্ডিডেটদেরকে সিলেক্ট করে প্রভিন্সিয়াল নমিনেশনের জন্য আহ্বান করা হয়েছে, নমিনেশনের অ্যাপ্লিকেশনের জন্য আহ্বান করা হয়েছে। তো ইনভাইটেশনগুলো দেওয়া হয়েছে প্রফেশনালস বিভিন্ন সেক্টরে, বিশেষ করে ইন ডিম্যান্ড সেক্টরে যারা জব করেছেন, প্রোফাইল করেছেন তাদেরকে, যেখানে রয়েছে ম্যানুফ্যাকচারিং সেক্টর, টেকনোলজি, এগ্রিকালচার, কনস্ট্রাকশনস, এগুলোই মূলত এখানে বেশি প্রায়োরিটি পাচ্ছে। এ পর্যন্ত এই 2026 সালে এই প্রভিন্সে 43টি প্রভিন্সিয়াল ইমিগ্রেশন ড্র অনুষ্ঠিত হয়েছে, সেগুলো আমরা জানব। তো 20শে মে থেকে 2রা জুন পর্যন্ত 1550 জন ক্যান্ডিডেটকে আইটিএ ইস্যু করা হয়েছে। এই হলো বিষয়। ইনভাইটেশনগুলো ইস্যু করা হয়েছে 3টি স্ট্রিমের মাধ্যমে, উইথ গ্রেটেস্ট শেয়ার অফ আইটিএ ইস্যু টু ক্যান্ডিডেটস ফর অ্যালবার্টা অপরচুনিটি স্ট্রিম। তো অ্যালবার্টা অপরচুনিটি স্ট্রিমে এখানে 64.1% ইনভাইটেশন ইস্যু করা হয়েছে। এখানে কাট অফ স্কোর এবং ইনভাইটেশন নাম্বার অফ ইনভাইটেশন এক্সটেন্ডেড টু ক্যান্ডিডেট ভ্যারিড বাই ড্র। তো এক এক ড্রতে এক এক ধরনের এখানে স্কোরের রিকোয়ারমেন্ট ছিল। এখানে একটা জরিপ বা সার্ভে তথ্য আপনারা দেখতে পাচ্ছেন। 2026 সালের কানাডার অ্যালবার্টা প্রভিন্সের বিভিন্ন ক্যাটাগরির একটা অ্যালোকেশন রয়েছে, কোটা রয়েছে, এবং ইতোমধ্যে কী পরিমাণে নমিনেশন ইস্যু হয়েছে, কতগুলো কোটা বাকি আছে তার একটা তথ্য আপনারা অ্যাট এ গ্ল্যান্সে দেখতে পাচ্ছেন। অ্যালবার্টা অপরচুনিটি স্ট্রিমে তাদের এই বছরের কোটা এই প্রোগ্রামের অধীনে 3425, এখনও 2031 জনকে নেওয়া বাকি আছে। অলরেডি 1394 জনকে ইনভাইটেশন ইস্যু করা হয়েছে। রুরাল রিনিউয়াল স্ট্রিমে 1000টি কোটা, তাদের এখানে 480 নমিনেশন ইস্যু করা হয়েছে। এখানে দেখাচ্ছে 250 বাকি, তবে এটার সংখ্যাটা এক্স্যাক্ট না, এখানে কারেকশন আছে। ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি স্ট্রিম, এখানে 150 কোটা, এখন নমিনেশন ইস্যু করা হয়েছে 100টি, এখনও বাকি রয়েছে 50টি। ডেডিকেটেড হেলথ কেয়ার পাথওয়ে, সেখানে 500 কোটা, ইতিমধ্যে 112 জনকে ইস্যু করা হয়েছে। আরও 388টি কোটা বরাদ্দ হবে এই বছরে বাকি সময়টুকুতে। অ্যালবার্টা এক্সপ্রেস এন্ট্রি অ্যাক্সিলারেটেড টেক পাথওয়ে, সেখানে 600টি কোটা, তার মধ্যে 267 জনকে নমিনেশন ইস্যু করা হয়েছে, এখনও 333টি নমিনেশন বাকি রয়েছে। এবার আমরা আসি অ্যালবার্টা এক্সপ্রেস এন্ট্রি ল এনফোর্সমেন্ট পাথওয়ে, তাদের কোটা হলো 38। এরপরে অ্যালবার্টা এক্সপ্রেস এন্ট্রি প্রায়োরিটি সেক্টর ড্রস, এখানে তাদের কোটা হলো 600, এখানে 213 জনকে ইনভাইটেশন ইস্যু করা হয়েছে, আরও 387 জনকে ইনভাইটেশন ইস্যু করা হবে। এন্টারপ্রেনার স্ট্রিম, কেউ যদি এখানে আর্টসে মিনিমাম CLB5 পান, তার যদি রেগুলার প্রোগ্রামগুলোতে এক্সপ্লোর করার পসিবিলিটি না থাকে, তাহলে অনেক টাকা খরচ করে হলেও তাদেরকে এই প্রোগ্রামের জন্য ট্রাই করতে হবে। ইতিমধ্যে 17 জনকে ইনভাইটেশন ইস্যু করা হয়েছে, এখনও 73 জন বাকি রয়েছেন।
তো several of these selection rounds have been the largest of kind of so far in 2026. These include May 29 Express Entry Accelerated Tech Pathway round, May 27 Alberta Opportunity Stream Selection, the May 22 Agriculture and May 21 Agriculturing rounds under the Express Entry Priority Sector Pathway. এবার এই বিষয়গুলো আরেকটু এলাবোরেট করা হয়েছে এখানে। The selection round also marks the AEIP first draw specifically targeting skill trades linked to the construction sector. To date, the province has invited no fewer than 7,819 AEIP candidates to apply for provincial nomination, with the Alberta Opportunity Stream making up a large portion of that total 4,850 invitations. এবার আমরা আসি ফিগার নিয়ে কথা বলি, দি এআইপি প্রভিন্সিয়াল নমিনেশন ফিগার্স। তো জুনের 30 তারিখে আমরা যেটা পেলাম, অ্যালবার্টা রিপোর্টস হ্যাভিং ইউজড 2,587 nomination slot allocated to the province by the federal government in 2026. This leaves 3,816 space remaining. এরপর এখানে বলতেছে দি অ্যালবার্টা অপরচুনিটি, দি এআইপি অ্যালবার্টা অ্যাডভান্টেজ AAP publishes detailed data on stream by stream nomination distribution which can find in the DBLA table. Alberta Opportunity Stream এটা আপনারা দেখেছেন অলরেডি, এটা আমরা নতুন বিষয়গুলো রিপিট করতেছি না। এই টেবিলটা আমরা অলরেডি আপনাদেরকে দেখিয়েছি যে এখানে কি পরিমাণে কোটা রয়েছে। এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট অ্যান্ড পার্টিসিপেশনস অ্যাওয়েটিং প্রসেসিং। তো এই প্রভিন্সের দি প্রভিন্স অলসো পাবলিশ stream specific data on the number of UOI and provincial nomination applications requiring finalization it has in its inventory. তো জুনের 3 তারিখে আমরা দেখলাম যে 38,292 ওয়ার্কার এখানে ইউআই লঞ্চ করেছে পুলে। তারপরে 66.4% ব্যক্তি যারা এখানে সাবমিট করেছে। Alberta Opportunity Stream total 1222 provincial nomination applications were listed as awaiting processing. Here how that breakdown by stream and pathway. তো এখানে দেখুন কি পরিমাণে আপনাদের কম্পিটিটররা এখানে ওয়েটিংয়ে রয়েছে। অ্যালবার্টা অপরচুনিটি স্ট্রিমে 24,276 জন ব্যক্তি ওয়েটিংয়ে রয়েছেন আপনাদের মতো। 459 জন ব্যক্তি এখানে প্রসেসিংয়ের জন্য ওয়েটিংয়ে রয়েছেন। রুরাল রিনিউয়াল স্ট্রিমে 1928 জন ব্যক্তি এখানে ইউআই লঞ্চ করেছেন, যেখানে 99 জন ব্যক্তি ডিসিশনের জন্য ওয়েটিংয়ে রয়েছেন। ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি স্ট্রিম 3,865, যেখানে ওয়েটিংয়ে রয়েছে 27 জন। ডেডিকেটেড হেলথ কেয়ার পাথওয়ে 1,432, যেখানে ওয়েটিংয়ে রয়েছে আপনার 21 জন। অ্যালবার্টা এক্সপ্রেস এন্ট্রি অ্যাক্সেলারেটেড টেক পাথওয়ে 2,149 জনকে ইনভাইটেশন ইস্যু করা হয়েছে, 333 জন বাকি রয়েছে। এরপরে আমরা আসি ডেডিকেটেড হেলথ কেয়ার পাথওয়ে ইই প্লাস নন ইই 1,482 এখানে রয়েছে। এখানে আপনার 1,482 জন ওয়েটিংয়ে রয়েছেন। প্রসেসিংয়ে রয়েছে 21 জন। অ্যালবার্টা এক্সপ্রেস এন্ট্রি অ্যাক্সেলারেটেড টেক পাথওয়ে এখানে পুলে রয়েছেন 2,149 জন, এখানে প্রসেসিং হচ্ছে 333 জনের। অ্যালবার্টা এক্সপ্রেস এন্ট্রি ল এনফোর্সমেন্ট পাথওয়ে 65 জন ব্যক্তি এখানে অন প্রসেসে ওয়েটিংয়ে রয়েছেন। অ্যালবার্টা এক্সপ্রেস এন্ট্রি প্রায়োরিটি সেক্টর ড্রজ ইনিশিয়েটিভ 4,577 জন ব্যক্তি ওয়েটিংয়ে রয়েছেন, যেখানে আপনার 387। তারপর এন্টারপ্রেনার স্ট্রিমে 251। তো আমরা আজকের আলোচনার শেষ প্রান্তে চলে এসেছি। আপনাদেরকে মূলত অ্যালবার্টা প্রভিন্সের লাস্ট প্রায় 2 সপ্তাহের তথ্যগুলো জানিয়ে আপডেট দেওয়ার চেষ্টা করলাম। আশা করি তথ্যগুলো জেনে অনেকেই উপকৃত হবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।